তো গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখো, কেন যে আজকে নিতে যাচ্ছি KTM C90 অ্যাডভেঞ্চারের ফার্স্ট রাইড, আর তার রিভিউটাও করব। তো চলো যাই। আর যেমন তুমি জানো আমি KTM C90 অ্যাডভেঞ্চার X চালাই, তো আমার পক্ষে খুব সুবিধা হবে কী কী ডিফারেন্সগুলো হয়েছে সেগুলো তোমাদের কাছে পয়েন্ট আউট করার জন্য। তো চলো যে তোমাদেরকে বলছি আজকে নতুন KTM C90 অ্যাডভেঞ্চারে কী কী চেঞ্জেস করেছে আর কেমন করেছে। যেমন দেখতে পাচ্ছ আমার বন্ধু ইমরানও আমার সাথে যাচ্ছে, তারপর একসাথে গিয়ে দুজনে রাইড রিভিউটা নেব। তো চলো বন্ধুরা, লেটস গো। আর নতুন KTM C90 অ্যাডভেঞ্চার দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে ইন ডিটেল সব কিছু বলবো কী কী চেঞ্জেস হয়েছে আর কী কী দিচ্ছে। যেমন দেখতে পাচ্ছ আমরা এসে গেছি বারাইপুর KTM-এ, আর যেমন দেখতেই পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে নতুন KTM C90 অ্যাডভেঞ্চার, যতটা বিস্ট লাগছে। ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন তো দারুণ লাগছে বাইকটা। চলো গিয়ে আরও তোমাদেরকে সামনে থেকে আরও বলছি। সো গাইস যেমন দেখতে পাচ্ছ বাইকটা হয়ে গেছে রেডি, তেলটা টপ আপ করে দিয়েছে। তো চলো এখন একটু বারাইপুর বাইপাসের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তোমাদেরকে ফার্স্ট রাইড রিভিউটা দিচ্ছি, আর তার সাথে স্পেসিফিকেশানগুলো বলছি কী কী চেঞ্জ করেছে আর কী কী এখন আপগ্রেড করেছে আর নতুন মডেলের কী স্পেসিফিকেশান আছে। তো চলো বন্ধুরা ফার্স্ট রাইডটা নিই। তো যেমন ফার্স্ট ডিফারেন্স যেটা হলো, বসলেই জিনিসটা অনেক কমফোর্টেবল, কারণ যে সিট হাইট নেমে গেছে আগের থেকে। তো চলো লেটস গো। সো ফার্স্ট ডিফারেন্স যেটা আমি বসেই বুঝতে পারছি যে বাইকটা প্রচণ্ড ন্যারো করেছে। মানে আমাদের আগের বাইকটা যেমন একটু ব্রড ছিল সেটা না, তো বাইকটা ফুললি ন্যারো, আর একদম তোমার যেটাকে বলে হলো ডাকার র্যালি স্টাইলের তোমার পুরো লুকসটা দিয়েছে, আর সেরকমই রাখার চেষ্টা করেছে। এটা ফুললি অ্যাডজাস্টেবল সাসপেনশন, তো যেটা দেখে মনে হচ্ছে, যেটা রাইড করে বুঝতে পারছি যে সাসপেনশনটা খুব ভালো ওরা টিউন করেছে। মানে আমাদের সাসপেনশনটা যতটা স্টিফ সেই একদমই সেরকম না, যথেষ্ট জিনিসটা কমফোর্টেবল, আর বসে কিন্তু দারুণ লাগছে ফ্রেন্ডস। কেন যে এত সুন্দর বসে একটা মানে ফিলিং আসছে যে মানে এত কমফোর্টেবল আর এত তুমি কনফিডেন্ট। তো যারা নতুন রাইডার আছে তাদের জন্য তো খুবই এটা সুবিধা হবে, মানে অতটা ভয়ঙ্কর হবে না। তো ব্রেকটা এটা রিয়েলাইজ করলে ব্রেকটা আর একটু টাইট হলে ভালো হতো। তো লেটস গো। ওয়াও, সো গাইস দারুণ লাগছে। পাওয়ারটা যে বেড়েছে সেটা পুরোপুরি রিয়েলাইজ হচ্ছে, কেন যে আমাদের বাইকে যেটা বিশাল মিসিং ছিল লো এন্ড টর্ক, সেটা এখন এ বাইকে ভরপুর আছে। তো চলো একবার এদিক থেকে ঘুরে একদম বারাইপুরের সামনে দিয়ে আসবো, জাস্ট একবার পুলটা দেখে নিই বাইকটা। লাভলি লাভলি। সো যেটা তোমরা যদি পুরনো যারা C90 অ্যাডভেঞ্চার রাইডার্স আছো, যেটা বসে দুটো জিনিস একদম সঙ্গে সঙ্গে ফিল করতে পারলাম। একটা হলো বসতে উঠতে খুব ইজি হয়ে গেছে, খুব ন্যারো হয়ে গেছে। বাইকটা একটু ভারী হলেও বাইকটা কিন্তু একদমই ভারী ফিল হচ্ছে না। আর সেকেন্ড কথা হলো যে বাইকটাতে কিন্তু তোমার কি বলে পাওয়ার লো এন্ড টর্কটা, যেটা আমাদের C90 অ্যাডভেঞ্চারে মিসিং আছে, তো সেটা কিন্তু এখানে ভরপুর আছে। তো মানে তুমি এই থার্ড গিয়ারে তুমি যদি এরকম একটা স্লোপে ওঠো তাহলে তোমার কোনো প্রবলেম হচ্ছে না। তো সামনে একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে পুরো বাইকটার একটা 360 দেবো আর স্পেসিফিকেশানগুলো বলছি। সো যেমন দেখতে পাচ্ছ ইন ফ্লেশ, দিস ইজ দ্য নিউ C90 অ্যাডভেঞ্চার। তো চলো স্টার্ট করি। ফার্স্ট যেটা মেজর ডিফারেন্স সেটা হলো এখন তোমরা পাচ্ছ টিউবলেস স্পোক হুইলস। রাইট গাইস, এটা টিউবলেস স্পোক হুইলস। তো সামনেরটা হলো 21 ইঞ্চেস আর পিছনটা হলো 17 ইঞ্চেস, আর পিছনের সেকশন হলো 130/80, আর সামনের সেকশনটা হলো তোমাদের 21 ইঞ্চেস আছে, মোস্ট প্রবলি 90/90/21 রাইট। তো সেম স্পেসিফিকেশান তোমাদের হিমালয়ানেও আছে। তো নেক্সট জিনিস যেটা তুমি চেঞ্জেস দেখতে পারবে, দিস বাইক ইজ ফুললি অ্যাডজাস্টেবল। তো যেমন দেখতে পাচ্ছ যে এখানে
ক্লাচ লেভার ইজ অ্যাডজাস্টেবল। এদিকে যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে ব্রেক লেভারটাও অ্যাডজাস্টেবল। সাসপেনশনটা সামনেরটা 20 ক্লিক্স আর পিছনেরটা মনে হয় 30 ক্লিক্স, আর 6 স্টেজ প্রিলোড অ্যাডজাস্টেবল, রাইট গাইস। আর যেটা তোমার মেজর ডিফারেন্স হয়েছে, মেজর যেটা ফ্ল ছিল আগে 390 অ্যাডভেঞ্চারে, সেটা হলো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি ছিল না আর সিট হাইট অনেকটা বেশি ছিল, যেহেতু ওটা আমাদের 390 ডিউকের উপরে ফ্রেমটা করা হয়েছিল। কিন্তু এই বাইকটা সেটা সব কিছু সলভ করেছে। তো এখন যেটা আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে 227 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে, আর যেটা সাসপেনশনের ট্র্যাভেল আছে সামনেরটা 200 আর পিছনটা 205, ঠিক আছে। তো মানে মারাত্মক মানে সাসপেনশন ট্র্যাভেল দিয়েছে। এয়ারবক্সটা ডিফারেন্ট জায়গায় প্লেস করেছে, তো সেখান থেকে স্পেস হয়েছে। আর সিট হাইট বন্ধুরা তোমাদেরকে বলে দিই, সিট হাইট ইজ জাস্ট 830 mm। আর যেটা এক্স ভেরিয়েন্ট আছে সেটা সিট হাইট হলো 825 mm। তো ওইটা তোমাদের জন্য আরও সুবিধা হবে। তো শর্টার রাইডার্সদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস, যে এত সুন্দরভাবে মানে শর্টার রাইডারদেরকে কনফিডেন্টলি ওরা যেন বাইকটা চালাতে পারে, সেটা ওরা দেখেছে জায়গাটা। আর থার্ড এই জিনিসটা হলো যে এটা তোমার ফুললি একটা টল উইন্ডশিল্ড দিয়েছে, আর নতুন নাকেল গার্ডসগুলো বেশ ভালো দেখতে, প্লাস্টিকের কিন্তু বেশ ভালো। এটা একটু ডমিনারের মতন দেখতে হয়েছে, কিন্তু কভারেজটা দেখছিলাম খুবই ভালো। তো সিটটা যেটা অল্পই বসলাম, তো বসেটা দেখলাম যে সিটটা বেশ ফর্ম আছে, তো খুব একটা অসুবিধা হবে না। পিছনের সেকশনটা একটু ন্যারো, আর যেমন দেখতে পাচ্ছ এখানে সুইচে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সো এটা হলো ক্রুজ কন্ট্রোলের সুইচ। সো যেমন দেখতে পাচ্ছ প্লাস স্পিড বাড়বে, আর পিছনে একটা সুইচ আছে, এটা মাইনাসের জন্য, আর এটা মানে স্পিডটাকে সেট করার জন্য। তো ইলেকট্রনিক্স কী পাচ্ছ এই বাইকটাতে? ইলেকট্রনিক্স তোমরা পাচ্ছ এমটিসিপি, কর্নারিং এবিএস, কুইক শিফটার প্লাস ব্লিপার, আর তাছাড়া অফরোড এবিএস, আর আগেরগুলোতে যা ছিল সব কিছুই এটার মধ্যেও আছে। পিছন থেকে তোমাদেরকে বাইকটা একটু দেখিয়ে দিই, পিছন থেকে লুকসটা কিছু এরম আছে। আর নতুন যেমন দেখতে পাচ্ছ ইন্ডিকেটর ডিজাইন করেছে, আর ক্র্যাশ গার্ডটাও নতুন ডিজাইন, এখানে একটা স্লাইডারও দেওয়া আছে। আর একটা মজার জিনিস যেটা বলি, এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই মানে ব্রেক লেভারটা এটা অ্যাডজাস্টেবল, এটা তুমি দুটো স্ক্রু খুলে পিছনেও এখানে লাগাতে পারো, তো কোনো অসুবিধা হবে না। আর আরেকটা যেটা জিনিস, যে পেনটা আছে, যদি আমরা যদি অফরোডিং করতে গিয়ে যদি কোনো সময় আমরা যদি পড়ি, তাহলে তোমরা ঘাবড়াবে না, কারণ যে পেনটা একদম মানে ফাইবারের সাথে একদম মানে ভিতর থেকে মানে প্রিন্টেড আছে, তো কোনো স্ক্র্যাচ ফ্যাচ লাগলে পেনটা কোনো সময় উঠবে না। আর যেমন দেখতে পাচ্ছ এটা ম্যাট ফিনিশ আছে, আর প্লাস্টিকেরই আছে, আর এটাও ফাইবারের আছে, তো খুবই সুন্দর করেছে। তো চলো সামনে আর একটু যাই, গিয়ে তোমাদেরকে আর একটু সামনে যেতে যেতে আর একটু বলি বাইকটার ব্যাপারে। তো আরেকটা জিনিস বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম, যে এখন 390 স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আর এক্স ভেরিয়েন্ট দুটোতেই তোমরা 5 ইঞ্চ কালার টিএফটি পাবে। ওই বাইকটাতে যেটা তোমরা পাবে না হলো, ওটাতে তোমরা কর্নারিং এবিএস পাবে না, আর ট্র্যাকশন কন্ট্রোল পাবে না, তাছাড়া ওখানে আর ক্রুজ কন্ট্রোল পাবে না। ক্রুজ কন্ট্রোলটা এই বাইকেই আছে, কিন্তু ওই বাইকেও তোমরা কুইক শিফটার পাবে, 5 ইঞ্চ টিএফটি পাবে, অফরোড এবিএস পাবে। তো আর ওইটাতে তোমার টায়ার সাইজ হলো 19 ইঞ্চ অ্যালয় টিউবলেস। তো চলো বন্ধুরা একটু সামনে এগিয়ে যাই। আমি এখন এই সুইচের এটা ঘাটাঘাটি করছি না, কারণ যে আমি নিজে 390 অ্যাডভেঞ্চার এক্সটা ইউজ করি, তো এটাতে আমি অত জানি না, আর টাইম একটু রেস্ট্রিক্টেড আছে। তো চলো তাড়াতাড়ি যাই আবার। আর এখানে যেটা আমি জানি, আমাদের কেটিএম অ্যাপ থেকে তুমি যদি কানেক্ট করো, তাহলে এটা টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা এটা সাপোর্ট করে। যেমন তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এখানে চট করে, এখানে কিন্তু আন্ডারবেলি এক্সস্ট আছে, তোমাকে আগে বললাম। আর আরেকটা হলো যে এখানে অ্যালুমিনিয়াম ক্র্যাশ গার্ড দিয়েছে স্ট্যান্ডার্ড। আর কিছু কিছু অ্যাক্সেসরিজ হিসাবে যেটা দিচ্ছে সেটা বলে দিই, সাইড স্ট্যান্ডটা এটা স্ট্যান্ডার্ড, কিন্তু যদি তুমি সেন্ট্রাল সাইড স্ট্যান্ড লাগাতে চাও সেটা অ্যাক্সেসরিজ পার্ট। আর যেমন আমরা ভিডিওগুলোতে দেখছিলাম এখানে ফগ ল্যাম্প জ্বলছিল, তো সেটার এখনও কিছু বলিনি যে কোথায় হতে পারে, তো সেটা দেখতে হবে। তো চলো একটা লাস্ট রাইড নিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। আমাদের যেটা এখন নতুন আমাদের যেটা 390 পুরোনো অ্যাডভেঞ্চার আছে, সেটার কিন্তু সিট হাইট হলো 855 mm, আর এটা হলো 830 mm। তো জাস্ট তোমাদেরকে ডিফারেন্সটা দেখাচ্ছি। আমি এই বাইকে বসলে যেমন দেখো,
আমার কিন্তু সাইড স্ট্যান্ডটা তুলে দিই, আমার কিন্তু পাটা একদম ফ্ল্যাট ফুট হয়ে আছে, কিন্তু সেটা কিন্তু আমার 390 অ্যাডভেঞ্চারে আমার পুরনো এক্সে কিন্তু সেটা কিন্তু হয় না, একটু আমাকে টিপটো করতে হয়। তো এই কয়েকটা ডিফারেন্স ছিল। তো কিছু জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম আছে 14.5 লিটার্সে। ওরা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা বাড়ায়নি, কেন যে ওরা বাইকটাকে ন্যারো অ্যান্ড টাইট রাখতে চেয়েছে, যে হ্যান্ডলিংটা একদম সুইফট আর নিম্বল যেন থাকে, কেন যে ওরা বাইকটা পুরো ইন্সপিরেশন ডাকার র্যালি আর নতুন যে এডিবি 1390 আছে তার সাথে ওরা সেম রাখতে চেয়েছে। তো তার জন্য ওরা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ায়নি। তো মাইলেজ যেটা তোমরা পাবে 26 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবে, আর রিয়েল ওয়ার্ল্ডে সেটা 22-23 হতে হবে, আর হাইওয়েতে গেলে অবশ্যই একটু বাড়বে। আর একটু যেমন তোমরা জানো মাইলেজটা ডিপেন্ড করে নিজের উপরে, কেমনভাবে তুমি বাইকটা চালাচ্ছ। আর তো তুমি একটা ফুল ট্যাঙ্কে তাহলে তুমি আপ টু 300-350 কিলোমিটারের মধ্যে একটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি একটা রেঞ্জ পাচ্ছ। আরেকটা যেটা ফিচার্স দিয়েছে এই বাইকটাতে সেটা হলো ক্রল ফিচার দিয়েছে। যেমন আমাদের পুরোনো বাইকে যেটা একটা বড় প্রবলেম ছিল, বাইক একটা যদি থার্ড গিয়ারে যদি একটা সার্টেন লেভেলের নিচে যদি স্পিডটা নামে তোর অটোমেটিক বাইকটা স্টল হয়ে যেত বা চোক হয়ে যেত। তো এই ক্রল ফিচারটার জন্য সেটা হবে না। তোমরা যেমন যদি ওটা একটা হায়ার গিয়ারে যদি তুমি রেখে দাও বাইকটা, তাহলে বাইকটা অটোমেটিক পুল করবে, বাইকটা স্টল করবে না। এটা ক্রল ফিচারটা দিয়েছে, আমি টেস্ট করেছি, খুব ভালো কাজ করছে। ডিফারেন্স ছিল। তো আশা করি গাইস তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে, আর থ্যাঙ্কস টু OSL বারাইপুর যে আমাদেরকে বাইকটা দিয়েছে টেস্ট রাইড করার জন্য। আর ওদের কন্ট্যাক্ট ডিটেল সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আনটিল নেক্সট টাইম ব্রাদার্স, বাই।